আজকে বাংলাদেশে এই কাফ এই মুসলমান যারা আলেম ওলামা রাজনীতিবিদ একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ভাস্কর্য নিয়ে। আসলে ভাস্কর্য আর আপনার মূর্তি দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। তারা যতভাবেই বোঝানো হোক ভাস্কর্য আর মূর্তি একই জিনিস। মূর্তি যেটা এটা প্রতিমা পূজা চলে, এটা হিন্দুরা পূজা করে, মুসলমানরা ওই ভাস্কর্যের নামে পূজা করে না। তবে ছবি বলেন, প্রতিকৃতি বলেন, ভাস্কর্য বলেন, প্রতিমা বলেন, আপনার যত কিছু আছে এইগুলা মুসলমানের জন্য হারাম। এগুলা ঘরে রাখা যাবে না, রাস্তায় রাখা যাবে না, মুড়ে রাখা যাবে না। পূজা দেখ আর না দেখ, ঘরের ভিতরে মানুষের ছবি অনেকে লটকাই রাখে, এইটাও করবেন না, এটা গুনার কাজ। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন যে এই ঘরে জীবজন্তু জানোয়ারের ছবি থাকে, এই ঘরে ফেরেশতা ঢুকে না। সুতরাং আমরা আলেম ওলামারা যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদেরকে বুঝিয়ে বলেছি, ভাস্কর্য হোক আর যাই হোক, ওই বঙ্গবন্ধু তার স্বাধীনতায় অনেক অবদান, তার জন্য প্রয়োজনে তার নামে বিরাট একটা হাসপাতাল করা হোক, তার কবরে সওয়াব যাবে, ঠিক কিনা বলেন? তার নামে প্রয়োজনে একটা ইউনিভার্সিটি করা হোক, তার জন্য দুস্থ মানুষের জন্য একটা আশ্রম খোলা হোক, সব করা যেতে পারে। কিন্তু ভাস্কর্য করে দয়া করে তা এই মানুষটার কবরে আগুনের ব্যবস্থা করবেন না, এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে যদি ভালোবাসা না থাকতো আমরা এই কথা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতাম না। আচ্ছা আমরা কোন আছে কইছি কেন? তারা যদি কয় না বানায় আমি, তো বানাইবে না। আমি কইছি শীতের ভিতরে ঠান্ডা জিনিস ফ্রিজের খাইয়েন না, খাইলে আমরা ঠান্ডা লাগবো। এবারে যদি কয় আমি আমার ঠান্ডা পানি খাই, আমার সমস্যা কি? আমি আরেক মাহফিলেও কইছি হাসি দিলে আপনি দিবেন, আমি দেন। আমরা বুঝের কথা কইয়া দিছি, বানাইলে ক্ষতি হইব, গণ হইব, কবর আজাব হইব। আপনারা যদি গণ হইল গিয়া, তো বানাইলে বানান গিয়া, ঠিক কিনা? আমরা ফিটাফিটি করতাম না, ফিটাফিটি আল্লাহর ফেরেশতারা করবো, আমরা কোনো গীতা এটা দায়িত্ব অন্য দিয়ে রাখছি না আমরা অন্য জায়গা। আল্লাহ হেফাজত করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারের কিছু বুঝ আছে তার এটাও নাই, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? যে তার মালিক চিনে না, যে তার মনিব জানে না, কি হবে তার টাকা দিয়া, কি হবে তার বাড়ি দিয়া। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, কিয়ামতের দিন সব তোমার আমলনামা হাতে দিয়ে দিবে। সেই দিন তুমি দেখবা বাটফারি সিটারির কি রেজাল্ট। ভাই সাহেব, সেই দিন চিৎকার করে কানবা। কবর নামক গাড়িতে উঠলে তুমি আবার ফেরত আসার কোনো সুযোগ নাই। বাসুরস বাড়া না থাকলে নামাই দিলে খাড়াতাইয়া নোয়া বাজার চারটে আবার গোফিনাথ ফুরাইয়া পড়বা। খবরে গিয়া যদি দেখো ভাড়া নাই, তুমি চিল্লাই কইবা নামাই দেন, ভাড়া লইয়া আই। ফেরেস্তায় কইব এই সিস্টেম নাই। আল্লাহ কউলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো। বালুহুম আদাল, জানোয়ারের তে খারাপ। যে আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মুসলমান বুঝে না, কোরআন চিনে না, তে হলো জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? এরকম জানোয়ার আমরা দেশে আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? কয়দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি, তে কোনো সিএনজি ড্রাইভার না, তে কোনো বসুইরা কামলা না, তে কোনো ময়মনসিংহে বদলাও না, তে অটো চালায় না। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার, তার নাম হলো ডক্টর জিয়া। কি নাম? কথা বলো ডক্টর। এই বড়বড়ায় কইয়া বুঝছে কি কইছে, কইলে তা কইলে এই বড়বড়া জিয়া, ডক্টর জিয়া কইয়া বইছে যারা শুদ্ধ কইরা সালাম দেয় এবং আল্লাহ হাফেজ কয় তারা হইল জঙ্গি মুসলমান। এটাতে বাদ পড়ছে কেটা বাংলাদেশে? কর কেউ বাদ পড়ছে নি? চেয়ারম্যান কে এটাতে বাদ পড়ছে? ফির সাহেবে বাদ পড়ছে? সভাপতি বাদ পড়ছে? আপনারা কেউ বাদ পড়ছে? আমরা সালাম দেই নাকি দেই না? আমরা দেশে তো সকলে সকলে সালাম দেয়। ফির সাহেবে মুরিদরে দেয়, মুরিদে ফির সাহেবে দেয়, মেম্বরে চেয়ারম্যানে দেয়, চেয়ারম্যানে মেম্বরে দেয়, ভোটারে চেয়ারম্যানে দেয়, চেয়ারম্যানে আবার ভোটারে দেয়, দোকানদারে কাস্টমারে দেয়, কাস্টমারে দোকানদারে দেয়, ডাক্তারে রুগিয়ে দেয়, রুগিয়ে ডাক্তারে দেয়, আব্বা আম্মারে দেয়, আম্মায় আব্বারে দেয়। কেন? হ্যাঁ, সালাম তো আমরা সকলে দেই। তো আমরা কি সকলে জঙ্গি মুসলমান? আমরা কি সব জঙ্গি মুসলমান?
তে কোনের বেলা কইছে তে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে না, পালস বুঝে না। তে বড়বড়ায় ঠেলার লগে কই আলাইছে যে এই বাংলাদেশের মুসলমান যারা সালাম দেয় শুদ্ধ করে আল্লাহ হাফেজ করে তারা বিলে জঙ্গি। আমি কই তুমি ডাহা কইয়া সারছো, তোমার যদি দাউদ কেন্দ্রিক তারা পাইতো, আজ যদি তোমার গুফিনাথপুরের তারা পাইতো, তোমার লাগে পানি লাগলো থুত তাইয়া তোমার গোসল করাই নাই, ঠিক কিনা কা? আমি খালি দূর কইয়া সারছি, পরে দাউদ কান্দি একবার ফাল দিয়ে খেলিয়া কইতে কৌ আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সালাম নিয়ে কথা বলা যায়, আল্লাহ হাফেজ নিয়ে কথা বলা সহজ। পান্না গোপীনাথপুরের জনসমুদ্রে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমি আমার মনে হয় তে কনের বালা কইছে পরেছে তে কয় কি তা কইলা আর এর দূরে না তো তে বাইক গেছে পরে তার বউ বুধ কইছে আপনি আমার বড় কি তা হইলেন বড় সেই কথা কইছে এবিলিছে বড় করে হলো এটা তো বেশি। আমার প্রিয় চেয়ারম্যান, আমার কাছের আমি সবাইকে আমার চেয়ারম্যান বলি না, আমি জাহের চেয়ারম্যানকে আমার চেয়ারম্যান বলি। মানুষটা চেষ্টা করে নিবেদিত প্রাণ হয়ে মানুষের খেদমতে কাজ করে যাওয়ার জন্য। কেজিএস যে মানব কল্যাণ ফান্ড, এটা একটা তাদের একটা অংশে তারা দুইটা সেক্টরে কাজ করে। কেজিএস মানব কল্যাণ ফান্ড তারা দুস্থ মানবতার সেবায় তারা অবদান রেখে আসছে। বিধবা মায়ের সন্তানের বিয়ে হয় না, তারা বিয়ের ব্যবস্থা করে। ছেলে ফর্ম ফিল আপ করতে পারে না, ফর্ম ফিল আপের ব্যবস্থা করে। মানুষ কষ্টে আছে, তাদের আত্মসংস্থা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে। ঘর উঠাইতে পারে না, ঘর করে দেয়। অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করে। আমি স্যালুট জানাই এই যুবকগুলোকে, আমার রক্তিম শুভেচ্ছা। এই যুবকগুলো ইচ্ছা করলে ক্লাব করে গান বসাইতে পারতো। মমতাজ রাইন না, আবুল সরকার রাইন না, কেন একটা ফিডাফিডির লাইন করতে পারলো দেওয়ার বাবুরে। হ্যাঁ, কিন্তু তারা এটা না কইরা তারা মাহফিলের আয়োজন করছে, মানবতার সেবায় কাজ করেছে। এই চেয়ারম্যান, আমি বলেছি আপনারা চেয়ারম্যানের উপরে ভর করেন। আপনারা কি কি খেদমত করতেন চান উনারে জানাইবেন, কত টেহা লাগবে উনারে কইবেন। উনি সব টেহা আপনার সাথে শরিক থাকবে, সব টেহা উনি দিত না তো আর আমরা সকলে মিল্লা করাম কেমনি? উনিও দিব, আমরাও মিল্লা দেন। এই বছর চেয়ারম্যান সাহেব তারা আমারে কইছে তারা এই বছর অনেক টাকা খরচ করে কিছু মানুষের আত্মসংস্থান করতে চায়। তারা আশা করে আপনি এটার সাথে শরিক হবেন। আর আমি আশা করি চেয়ারম্যান সাহেবের সাথে আমরা যারা আছি আমরাও শরিক হবো ইনশাআল্লাহ। রাজি আছি আমরা সবাই?